31 নাইটের নাম দিয়ে, হ্যাপি নিউ ইয়ারের নাম দিয়ে আজকে তোমাকে আমাকে শিরকিতে লিপ্ত করতেছে, কিন্তু তোমার আমার কোনো খবর নাই। হ্যাঁ মুসলমান ভাই, আজকে আমি ইতিহাস বলে গিয়ে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফালাফি করতেছি, কথা বলেন ঠিক কিনা? এই 31 নাইট উদযাপন যারা করে তারা কেমতে শিরকিতে লিপ্ত হয়? চলেন একটু পিছনের ইতিহাসে যাই। এই খ্রিস্ট ধর্মের ইংরেজি সনের সূচনা হয়েছিল যীশু খ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করে। ইংরেজিদের সংজ্ঞা আছে, এটা যীশু খ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করে এই ইংরেজি সনের সূচনা হয়। মেরে মোহতারাম ভাইও, এই খ্রিস্ট ধর্মের আগে গোটা পৃথিবী শাসন করেছিল রোম। সময় রোমান মুশরিকরা একটা দেবতার পূজা করত। কিসের পূজা? একটু কথা বলেন কষ্ট করে। কিসের পূজা করত? দেবতার পূজা। দেবতার নাম হচ্ছে জানুস দেবতা। কি দেবতা? যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা যারা বড় বড় মোবাইল চালান, গুগলে গিয়ে লিখবেন জানুস দেবতা, ইংরেজি আর বাংলা যেটাই লেখেন সাথে সাথে 2 মাথাওয়ালা একটা মূর্তি বেশি উঠবে। কয় মাথাওয়ালা? 2 মাথাওয়ালা একটা মূর্তি আসবে। নিচে হিস্টোরি দেওয়া আছে। এই জানুস দেবতার হিস্টোরি কি পড়ো। হে যুবক, তোমাকে অনুরোধ করে বলি পড়ো, তখন তুমি বুঝতে পারবা 31 নাইট কোথায় থেকে আসছে। এই জানুস দেবতা তৎকালীন সময়ে রোমান মুশরিকদের আকীদা ছিল, বিশ্বাস ছিল। তারা এমন কোন মূর্তি ছিল না যেগুলার পূজা করতো না, কিন্তু জানুস দেবতাকে সবচাইতে বড় মনে করত। তারা মনে করত এই জানুস দেবতা সমস্ত কল্যাণের মালিক। বলেন নাউযুবিল্লাহ। এই জানুস দেবতা সমস্ত কল্যাণের মালিক। এই জানুস দেবতা সমস্ত কল্যাণের মালিক। তারা একথা বিশ্বাস করত। এই জন্য এই জানুস দেবতার নামে নামে ইংরেজি মাসের প্রথম যে মাসটা আছে নামটা দিছে জানুয়ারি মাস। কি মাস? মেরে মোহতারাম ভাইও, ওই 31 তারিখ রাত 12টার আগে এই রোমান মুশরিকেরা জানুস দেবতার যে পিছনের মাথা আছে, পিছনের মাথার কাছে গিয়ে বলতো, জানুস দেবতা আপনি তো আমাদের ভাগ্য দেবতা। বিগত 1 বছর যে অতিবাহিত হয়েছে, বিগত 1 বছরে যত কল্যাণ হয়েছে সমস্ত কল্যাণ আপনার কারণে হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আবার যখন রাত 12টা 1 মিনিট বাজতো ঘড়ির ভিতরে, আবার জানুস দেবতার সামনের মাথার সামনে এসে বলতো, ও জানুস দেবতা, আগামী 1 বছরের ভবিষ্যতের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণের মালিক আপনি। অতএব আগামী 1 বছরের জন্য আমাদের ভালো যায়, আমাদের কাছে কোনো অকল্যাণ না আসে, এই জন্য তারা জানুস দেবতার সামনের মাথায় গিয়ে তারা ভক্তি করত, পূজা করত। আবার রাত্রে যখন 12টা 1 মিনিট বাজতো ঘড়ির ভিতরে, তখনই পূজা শুরু হইতো, আতশবাজি শুরু হইতো, নাচানাচি গান বাজনা শুরু হইতো। আজও গ্রামের এই গ্রামগুলোর ভিতরে যেহেতু খ্রিস্ট ধর্মের লোকেরা বসবাস করে, এমনিতেই বড়দিনের উৎসব চলতেছে, আবার সামনে ছোট দিন আসতেছে। আপনারা ভালো করে খেয়াল করবেন, এই গ্রামগুলোর ভিতরে 31 নাইটের ছোঁয়া লেগে গেছে। শয়তান আজকে উৎসবের নাম দিয়ে আমাদেরকে গুনার ভিতরে লিপ্ত করতেছে। শহরগুলোর ভিতরে লাইটিং, বিভিন্ন গান বাজনার আয়োজন করা হয়, আতশবাজির আয়োজন করা হয়। সাংবাদিকরা সাক্ষী, টিভি চ্যানেলগুলা সাক্ষী। প্রয়োজনে আপনারা যারা মুরব্বীরা আছেন তারাও জানুয়ারি মাসের 1 তারিখে খবর দেখবেন। এই 31 নাইটের রাত্রির ভিতরে শত শত মুসলমান যুবতী কন্যাগুলোকে দর্শন করা হয়, বিভিন্ন মদ পান করা হয়, আতশবাজি করা হয়। কিন্তু মুসলমান সন্তানেরা ইতিহাস না জানার কারণে ওই যে ইহুদি খ্রিস্টানের চক্রান্ত কইরা তার ঈমানটাকেও হারাইতেছে, আবার গুনাহের ভিতরেও লিপ্ত হইতেছে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ভাইরা, হে মুসলমান যুবকেরা, হে মুসলমান যুবতীরা, আমরা মুসলমান কোনদিন কি এই 31 নাইট উদযাপন করব? যারা বলেন আরো করব? না না না, কোনদিন এই কাজ করা যাবে না।
তাহলে ঈমান নামক দৌলতটা তুমি আর আমি হারাইয়া বলবো। কথা বলেন ঠিক কি না? এই জন্য দেখবেন এই যে 30 তারিখ চলে আসছে, আগামীকালকে সারা রাত 12টা পর্যন্ত অপেক্ষা করব। আরে অর্ধেক রাতের জন্য হে মুসলমান, আল্লাহ তোমাকে একটা বছরে 365টা রাত দিচ্ছে, ঠিক না? প্রতিটা রাত তো তোমার জন্য। তুমি কেন অর্ধেকটা রাতের জন্য অপেক্ষায় বসে থাকবা? আল্লাহ তো তোমাকে এমন রাত দিছে যে একটা রাত যদি তুমি পেয়ে যাও আর এই রাতটাতে আমল করো, খায়রুম মিন আলফি শাহর, তুই যদি এই রাতটাতে আমল করো, আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ তোমার আমার আমল নামায় সেই সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে কোন দিকে যাইতেছো? মালিককে বলে গেছো। মেরে মুহতারাম ভাইও, এই জন্য ইহুদি খ্রিস্টানের চক্রান্তের জালের ভিতরে পড়া যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে না। কি হিসাবে? ধরে বলেন, বন্ধু হিসাবে গ্রহণ করবে না। আল্লাহ আয়াতের শেষে বলতেছেন, তারা তাদের পরস্পরের বন্ধু। ঈমানদার তুমি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারো না। আর যে ঈমানদার তাদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, আল্লাহ আয়াতের ভিতরে বলেন তারা ওই ইহুদি খ্রিস্টানে রূপান্তরিত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন ধর্মের উৎসবে যায়, অন্য কোন ধর্মের উৎসব পালন করে, অন্য কোন ধর্মের মতাদর্শ গ্রহণ করে, সে যদিও মুসলমান নামে কিন্তু হাকিকতান সে মুসলমান না, সে ধর্মের লোকে রূপান্তরিত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। যে ব্যক্তিগুলা আমার মালিককে বিশ্বাস করে না, যে ব্যক্তিগুলা আখিরাতকে বিশ্বাস করে না, যে ব্যক্তিগুলা পরকালকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা সূরা মুমিনুনের ভিতরে বিস্তারিত বর্ণনা করেছেন। সময় সংক্ষিপ্ত, ওইদিকে যাইতেছি না। হে মুসলমান, তুমি তোমার ইতিহাস বলে গিয়ে আজকে তাদের ধর্মকে হাওলাত করে তুমি চলতে চাও। আর মুসলমানদের ইতিহাস লম্বা চড়া ইতিহাস, তুমি তাদের কৃষ্টি কালচার গ্রহণ করতেছো। মেরে মুহতারাম ভাইও, এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? জোরে বলেন। আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর, এবং একটু চিন্তা করো, একটু ফিকির করো নিজেকে নিয়ে। তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে মুসলমান নারী আর পুরুষেরা, তুমি যে তোমার হায়াতের জিন্দেগি কখন শেষ হয়ে যাবে কেউ বলতে পারে? কথা বলেন। আজকে বললে কালকে কয়দিন? জোরে বলেন। 2 দিন। আল্লাহ বলেন, তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি যে আগামী কালকে একটা জগতের দিকে ধাবিত হইতেছো, এই জগৎটা নিয়ে একটু চিন্তা করো, ফিকির করো। কি নিয়ে রওনা হয়েছো? কি সরু সামান গুছাইছো? কি আমল করেছো? মালিকের সামনে কি নিয়ে দাঁড়াইবা? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমি সব কিছু জানি। এই জন্য আল্লাহ বলতেছেন এই আয়াতের ভিতরে একটু ফিকির করার কথা, চিন্তা করার কথা। হে মুসলমান, আমি আমাকে নিয়ে চিন্তা করি, আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন। কি নিয়ে মালিকের দরবারে দাঁড়াইবেন? কি আমল আপনি করেছেন? আহারে যুবক, আজকে তুমি দুনিয়ার চাকচিক্যতার পিছনে পড়েছো। শায়ের ডাক দিয়ে বলতেছেন, কদম সুয়ে মারকাদুন নজর সুয়ে দুনিয়া,
कदम सोए मरकजुन नजर सोए दुनिया, किधर जा रहा है किधर देखता है। হে মুসলমান, তোমার পা গুলা আস্তে আস্তে কবরের দিকে অগ্রসর হইতেছে। কদম সোয়ে মারকাদুন নজর সোয়ে দুনিয়া, আর তোমার নজর এখনো দুনিয়ার চাকচিক্যতার দিকে তাকিয়ে আছো। কিধর যা রাহা হে কিধর দেখতা হে, তুমি কোন দিকে যাইতেছো কি দেখতেছো? তোমার পা গুলা তো কবরের দিকে দাবিত হইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে মুহতারাম ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিব ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। তোমার হিসাব, তোমার কাছ থেকে হিসাব গ্রহণ করার আগে তুমি তোমার আমলনামার হিসাব গুছায় নাও। তোমার আমলনামাগুলোকে মিজানের পাল্লায় ওজন করার আগে তুমি তোমার আমলগুলোকে ওজন করাও। কারণ তুমি যে একটা জগতের দিকে যাইতেছো, খুব ভয়ঙ্কর একটা জগৎ। ওই জগতের ভিতরে নেক আমল ছাড়া কোনো কিছু চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার ডক্টরেট দেখবে না, ডিগ্রি দেখবে না, তোমার সার্টিফিকেট দেখবে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে কি নিয়ে আসছো দেখাও দেখি। তখন যদি আমার নেকের পাল্লাটা বাড়ি না হয়, বদের আমলটা বাড়ি হয়ে যায়, তখন আমার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। কারণ আজকে আমি যা করতেছি প্রকাশ্য দিবালোকে রাতের অন্ধকারে সবগুলা আমার আমলনামার ভিতরে লিপিবদ্ধ হইতেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের ভিতর আল্লাহ ডাকতে বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। তুমি যা আমল করতেছো সব কিছু ওই দুই ফেরেশতা লিখতেছে। এই জন্য মেরে মুহতারাম ভাইও, পাশ্চাত্যের পূজারী হওয়া যাবে না, খ্রিস্টানদের আকীদা বিশ্বাস গ্রহণ করা যাবে না, ওদের কৃষ্টি কালচার গ্রহণ করা যাবে না। আজকে আপনি একটা বছর চলে গেছে আপনার হায়াত থেকে, একটু চিন্তা করেন না? আহারে, এই যে একটা বছর চলে গেল আমার জীবন থেকে, এই একটা বছরের ভিতর থেকে একটা মিনিট আপনি জীবনে আর কোনোদিন ফিরে পাবেননি। আপনার বিগত বছরটা কেমতে কাটেছেন, কি আমল করেছেন? আপনি যদি দৈনিক 2 রাকাত করে নফল নামাজ পড়তেন, তাহলে আপনার আমার আমলনামায় বছর শেষে কয় রাকাত নামাজ জমা হইতো রে মুসলমান। আজকে তুমি আনন্দে আতশবাজি ফোটাও আর ইহুদি খ্রিস্টানদের তালে তাল মিলিয়ে তুমি আনন্দ উৎসব করো না রে না মুসলমান, এটা করলে চলবে না। আর এই বিগত একটা বছর গোটা বিশ্বের ভিতরে আজকে যাদেরকে তুমি অনুসরণ করতেছো, এই ইংরেজরা, ইহুদিরা, খ্রিস্টানেরা মিলে গোটা বিশ্বের মুসলমানদেরকে কি পরিমাণ নির্যাতন আর জুলুম করতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ভারতের ভিতরে আমাদের মুসলমানরা কি পরিমাণ নির্যাতিত, মসজিদ গুলাকে ভেঙে দিতেছে। আজকে তুমি তাদেরকে অনুসরণ করতেছো। আজকে গাজার ভিতরে, ফিলিস্তিনের ভিতরে হাজার হাজার মুসলমান নারী আর পুরুষ ছোট ছোট বাচ্চাগুলোকে তাদেরকে হত্যা করতেছে। আজকে তুমি সেই ইংরেজদের আকীদার বিশ্বাসের উৎসবে অংশগ্রহণ করো। হে মুসলমান, হুঁশ